তোমরা দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের এবছরের মাতৃপ্রতিমা যে মৌচাকের ওপর রয়েছে অনেক মৌমাছি। এই জায়গা দিয়ে তোমরা এক্সিট করবে এবং এই পয়েন্ট থেকে তোমরা আবারও সামনে থেকে যে জিনিসটা দেখতে পাবে। এই দেখতে দেখতে দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, আর আমি একেবারে মাস আর্ট প্রিভিউ শো 2025-এ সাক্ষী হতে টালা প্রত্যয় চলে এসেছি। আজ টালা প্রত্যয় একেবারে ঘুরে দেখব এবং তোমাদের সাথে টালা প্রত্যয় এবছর শতবর্ষে কিভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। এবছরের ভাবনা বিগত বেশ কয়েক মাস ধরে তোমরা জানতে পেরেছো, তাদের কি চমক থাকতে পারে আজই তা প্রকাশ্যে আনবো আমার চ্যানেলে। আজ 18ই সেপ্টেম্বর, আজ থেকে শুরু হয়ে গেছে প্রিভিউ শো, আর আজ এখন ঘড়ির কাঁটায় 7:18 বাজে। এই মুহূর্তে আমরা চলে এসেছি টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণ, যাদের এবছরে শতবর্ষে ভাবনা বীজ অঙ্গন, যে বীজ অঙ্গনের নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্প ভাবনার দায়িত্বে রয়েছেন শিল্পী ভবতোষ সুতার। এবছর কিভাবে সেজে উঠেছে এই টালা প্রত্যয় সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি টালা প্রত্যয়ের মণ্ডপের একেবারে অন্দরমহলে, আর এখানে প্রবেশ করেই আমরা যেটা দেখতে পাচ্ছি, বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যুগসূত্র। সিড ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট লিক ইন দ্য ফুড চেন। এত সুন্দর একটা আবহ প্রত্যেক বছর আমরা দেখতে পাই টালা প্রত্যয়, এবছরও তার অন্যথা নয়। এবছরের ভাবনা বীজ অঙ্গন, শিল্পী ভবতোষ সুতার সাজিয়ে তুলেছেন এবছরের টালা প্রত্যয়কে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের একেবারে এক্সক্লুসিভ ফার্স্ট লুক, যেখানে টালা প্রত্যয়ের মণ্ডপের দৃশ্য তুলে ধরছি। আর জাস্ট এই জায়গাটা দেখো, এখানে এমনই একটা শব্দকল্পের সৃষ্টি করা হয়েছে যেখানে রীতিমতো মনে করা হচ্ছে যেন অরিজিনাল ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে। আচ্ছা, এই মুহূর্তে চলে এসেছি একেবারে টালা প্রত্যয়ের মণ্ডপের অন্দরমহলে। গোটা মণ্ডপের দুই পাশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চিত্র, যেখানে একেবারে সেই সাধারণ মানুষ কৃষকদের আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি এবারে ধীরে ধীরে সরাসরি ভেতরের দিকে আমি চলে যাই, হ্যাঁ, পুরো মণ্ডপটাই কিন্তু গড়ে তোলা হয়েছে একেবারে কাঠ, তার সাথে অবশ্যই খড়ের বিভিন্ন ইনস্টলেশন দিয়ে। আর গোটা মণ্ডপের দেখতে পাচ্ছ পুরোপুরি রাউন্ড হয়ে মণ্ডপটা ঘুরছে এবং ঠিক এই জায়গা থেকেই তোমরা এবছরের প্রতিমা দর্শন করতে পারবে। আর এই হচ্ছে এবছরের টালা প্রত্যয়ের মাতৃপ্রতিমা। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের এবছরের মাতৃপ্রতিমা, যে মাতৃপ্রতিমা বিরাট পরিমাণে উঁচু, বিরাট পরিমাণে বড় একটি মাতৃপ্রতিমা এবং মা কিন্তু লাঙল ধরে রয়েছে, তার সাথে মায়ের পাশে ছোট্ট গণেশ হাতে কলা গাছ নিয়ে হেঁটে চলেছে। একেবারে সেই যে কৃষি সমাজের চিত্র, যে চিত্রকে আমরা দেখে এসেছি, সেই চিত্রই কিন্তু মায়ের মধ্যে ফুটে উঠেছে। মায়ের পাশে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একেবারে সরস্বতী, লক্ষ্মী এবং কার্তিককে একটা ভিন্ন রূপে ধরা দেওয়া হচ্ছে। আচ্ছা, আর মায়ের বাহনরা কিন্তু ঠিক এই পাশেতে রয়েছে। তার সাথে সাথে আমি যদি একটু দেখাই তোমাদেরকে, ঠিক এই জায়গাতে বেশ কিছু বস্তা রাখা রয়েছে। সেই বস্তাগুলোর ওপরে কিন্তু টোটালি মা পা দিয়ে হেঁটে চলেছেন, এগিয়ে চলেছেন, সেই সব কিছু চলছে। সব কিছু মিলিয়ে এবছরের এটি হচ্ছে টালা প্রত্যয়ের মাতৃপ্রতিমার একেবারে প্রথম ঝলক। ঠিক এই জায়গাতেও বেশ কিছু দৃশ্যপট আমি দেখতে পাচ্ছি, যেখানে সেই আজকের সমাজের পরিবেশ নিয়ে চিন্তা, পরিবেশ নিয়ে ভাবনা, সমাজে কৃষি নিয়ে চিন্তা, সবুজায়ন নিয়ে চিন্তা, যার ছাপ কিন্তু রয়েছে মণ্ডপের এই অংশে। ঠিক এই জায়গাটায় একটা বিশেষ অংশ রয়েছে মণ্ডপের, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলাদা করে মঞ্চ করা রয়েছে, যেখানে তোমরা হয়তো আগামী সময় লাইভ ক্যারেক্টারের প্রেজেন্টেশন হয়তো কিছু দেখতে পাবে। আর এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি এরকম পুরোপুরি বাঁশের কঞ্চি দিয়ে বেশ কিছু এরকম স্ট্রাকচার মতো করা হয়েছে, যার অন্দরমহল দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা আছে। ঠিক মণ্ডপের যেখান দিয়ে তোমরা এক্সিট করবে সেই জায়গাটাতে আমরা রয়েছি। আর এবং এই জায়গা থেকে আমরা টোটাল যদি ভিউটা বলি, তোমরা একেবারে মণ্ডপের ওই পাশ দিয়ে এন্ট্রি করে ঘুরে পুরো মাতৃপ্রতিমা দর্শন করে এখান দিয়ে এক্সিট করবে। এবং এক্সিটের পয়েন্টে যেটি রয়েছে এই জায়গাতে,
বিরাট বড় মৌচাকের ওপর রয়েছে অনেক মৌমাছি। এই জায়গা দিয়ে তোমরা এক্সিট করবে এবং এই পয়েন্ট থেকে তোমরা আবারও সামনে থেকে যে জিনিসটা দেখতে পাবে, এই যে টোটাল যে খড়ের গাদা যার মধ্যে এই প্রজেকশনটা চলছে, গ্রাম বাংলার উৎসব যেটা কৃষি শিল্পকে ঘিরে, সেই উৎসবের যে দৃশ্য সেগুলো ফুটে উঠছে এর মাধ্যমে। খাবারে সেরে গেলে ডাক্তারি হবে, খেলাটা তো ওখানে বুঝলে না তুমি, সোনার ছবি পাকিয়ে জন্মভূমি। এইবারে চলে আসি একরকম কাছে, হঠাৎ ঘনালো মেঘ রঙিন আকাশে, একেবারে একই ধান বারবার হলে মাটির চাকরিটাকে হারায় যখন, তাই তুমি সেইখানে কেনা সার কোম্পানি কাপড় তুমি কি পাও, বিষে পড়া সবজি, বিষে পড়া ধান, গুণমান শূন্য, নো সমাধান।